তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। আমাদের সেই দেখাবে যে আমাদের চাই, আমি অভয় মনে ছাড়ব তরি, অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো। আমার দুঃখ দিনের রক্ত কমল, দুঃখ দিনের রক্ত কমল, তোমার করুণ পায়ে আমি পারের সাগর পাড়ি দেব গো। এই বিষম ঝড়ের পায়ে আমার ভয় ভাঙায় গায়ে, আমি পারের সাগর পাড়ি দেব গো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনারা জানেন যে আমাদের আজকে কেন্দ্রে যেটা হচ্ছে, শত শত ভারতবাসী পথে নেমেছে শিক্ষার দাবিতে, এবং বাক স্বাধীনতা তাদের হরণ করা হচ্ছে সেই জন্য, এবং সরকার তাদের উপরে কিভাবে বর্বরোচিত আক্রমণ নামিয়ে এনেছে যা কেন্দ্রে হচ্ছে, তা আমাদের কিছুদিন আগে আমাদের সর্বত্র হচ্ছে, সারা দেশের হাল এটাই। আমরা যখন কিছুদিন আগে গত 18ই জুলাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে, সেই জায়গায় বিজেপির গুন্ডারা, লুম্পেনরা, তারা আমাদেরকে মারধর করে এবং আমাদেরকে প্রকাশ্যে শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে ধর্ষণ এবং খুনের হুমকি দেয় আমাদের সাথীদের। তো এইটা কি চলতে দেওয়া যায়? এটা আমাদের প্রত্যেকের সুরক্ষার প্রশ্ন। সেই প্রশ্নে আজকে আমরা একত্রিত হয়েছি শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলতে, দেখাতে যে এই দেশটা কারুর একার না, এটা আমাদেরও। ধন্যবাদ। দিল্লিতে যে আন্দোলন চলছে নিট পরীক্ষা ফাঁস নিয়ে, এবং তার জন্য যে দীর্ঘদিন ধরে প্রায় 20-25 দিন ধরে এখন বলতে গেলে যে আন্দোলন চলছে, এবং সোনাম ওয়াংচুক অনশন করেছেন, এরপরে দিল্লি পুলিশ গুন্ডার মতো ব্যবহার করে ওনাকে তুলে নিয়ে গেছেন, ওখান থেকে একরকম অপহরণ করেছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়ে, আমাদের লড়াই এই দুদিন আগে শান্তিনিকেতনে যে ছাত্রছাত্রীরা অনশন করতে গেছিল সেখানে এবিভিপি মারধর করেছে এবং পুলিশ সেটা দেখে উপভোগ করেছে দূর থেকে দেখে। আমাদের আন্দোলনটা তার জন্য। এমন